আজকে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আজকে আমি দেখছি কেরানীগঞ্জের জনগণ সেই 91 সাল থেকে 4বার যে আমাকে নির্বাচিত করেছিলেন সেইভাবেই আজকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য আজকে প্রস্তুতি নিচ্ছেন। এমনি একটি সময়ে আজকে কেরানীগঞ্জের, আমি কারো নাম বলবো না, কেরানীগঞ্জের একজন প্রার্থী আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করছেন, পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। আজকে আমাদের নেতাকর্মীরা বসে আছেন, সেখানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন। আপনারা মিডিয়াতে শুনেছেন এবং বিভিন্ন ফেসবুকে দেখেছেন আমার সম্পর্কে কিভাবে উৎসাহ করেছে, আমাকে কিভাবে হ্যাঁ প্রতিবন্ধ করার জন্য কথাগুলি বলেছে। আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমার অভি 18তে নির্বাচন করেছে, তার সম্পর্কে কি বলেছে। আমাদের সেই আমাদের কোনোভাবেই আমি কোনোদিন সেই প্রার্থীর তার নামটাও উচ্চারণ করিনি, তার সম্বন্ধে কোনো কথাও বলিনি, আজকেও বলছি না, বলবো না কোনোদিন। কারণ 91 সালে নির্বাচনের পরে যে 91 সাল থেকে যত প্রার্থী ছিল আমার সাথে প্রতিযোগিতা করছে তাদের নাম আমি কখনো উচ্চারণ করিনি, তাদের সম্পর্কে একটি কথা আমি বলিনি, আজকেও বলছি না, বলবো না। আমি আমার সম্পর্কে গালিগালাজ করছে, বলছে, বিভিন্নভাবে হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমার ছেলে কি দোষ করেছে? ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমি, সে তো নির্বাচন করেছে 18তে এবং এবার তারই নির্বাচন করার কথা ছিল, কিন্তু দল সিদ্ধান্ত দিয়েছে এবার আমাকে করার জন্য আগামীতে ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমি করবে ইনশাল্লাহ। অতএব আমাদের কাছকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে, পাড়াতে ঝগড়া করার চেষ্টা করছে এবং এই জিনিসটি আমাদের মধ্যে কিছু কিছু সংবাদ আমরা শুনেছি এই নির্বাচনকে বানচাল করার জন্য। ব্যালট পেপার যখন আসবে সেখানে তারা হামলা করে, বোমাবাজি করে, এই দেখুন নির্বাচন কিভাবে হবে। আজকে সন্তোষের পথ বেছে নিচ্ছে, আজকে বিভিন্ন সেন্টারে হামলা করে এবং বিভিন্ন সেন্টারে তারা আক্রমণ করে বিভিন্ন সেন্টার নির্বাচন বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আজকে আন্তরিক। অতএব আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে সকল বিষয়ে আপনার দৃষ্টি রেখে যাতে অতীতের মতো এই ঢাকা 2 আসনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণ যাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারে, এটাই আমার অনুরোধ থাকবে। আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার এই আহ্বান থাকবে। আমি যেটা সন্দেহ করেছি, যেটা শুনেছি, সেটা আমি তুলে ধরলাম। অবশ্যই প্রশাসন সে ব্যাপারে দেখবেন ব্যালট আনার সময়, নির্বাচন চলাকালীন সময়ে কিভাবে বন্ধ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই কিছু অস্ত্রশস্ত্র পেয়েছেন আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা এবং আমাদের অন্যান্য বাহিনীর ভাইয়েরা। আমি অনুরোধ করব আরো দেখুন কোথায় কি আছে, এবং বোমা তৈরি করে অন্য জায়গাতে বোমা এনে নির্বাচন বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং বানচাল করার চেষ্টা হচ্ছে এবং হামলা করার চেষ্টা হচ্ছে, ব্যালট পেপার নিয়ে আসার সময় হামলা করার চেষ্টা হচ্ছে। অতএব আমাদের প্রশাসন, আমি জানি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু নির্বাচন কেরানীগঞ্জবাসীকে, ঢাকা 2 আসনকে, আমিনবাজার ভাকুরদা তেঁতুলজোড়াকে, ঢাকা 2 আসনকে জনগণকে উপহার দিবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার বিশ্বাস, এই আস্থা তাদের প্রতি আমার রয়েছে। অত এই আস্থা রেখে আমি অনুরোধ করব যাতে কোনো ধরনের নির্বাচন বানচালের কোনো অপচেষ্টা সফল না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে।